হয়তোবা অল্প সময়ের জন্য সেই প্যারাডো গাড়ি নিয়ে ঘুরতে পারে, অল্প সময়ের জন্য দামি বাড়ি ডুপ্লেক্স বানাইতে পারে। ও দোস্ত, অল্প সময়ের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মালিকের দরবারে যখন দাঁড়াইবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে চারটি প্রশ্ন করবে। তুমি কোন রাস্তা থেকে, চার প্রশ্নের ভিতরে এমন একটা প্রশ্ন আছে যে কোন রাস্তা দিয়ে তুমি টাকা পয়সা ইনকাম করছো, এই প্রশ্ন আল্লাহ তাআলা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইনকামের ক্ষেত্রে হালালটা বাঁচতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় কাফনের পকেট আসেনি? জোরে বলেন। মনে করেন একজন কোটিপতি মারা গেল, অনেক বড় লোক মারা গেল, তারেও 3টা কাপড়, পুরুষ হইলে, মহিলা হইলে কয়টা জানেননি? মাশাআল্লাহ, পুরুষ হইলে 3টা কাপড়। কিন্তু বড়লোক যদি হয় তার সঙ্গে মনে হয় একটা কম্বল দিব, একটা কাঁথা দিব, নকশি করা কাঁথা। স্ত্রী সুন্দর করে বানাইছে, স্বামী মারা গেছে, স্বামীরে বুঝে ওই খাতাটা দিয়া দিবে। না না না, একটা টাকাও দিতে হবে না, দিতে পারবে না, একটা খাতাও দিতে পারবে না, কম্বলও দিতে পারবে না, কোনো কিছু দিবে না। তাহলে কেন আমি আপনি হারাম ইনকাম করব? আমার জবাব তো আমারে দিতে হবে, আমার প্রশ্নের উত্তর আমারে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম না বাসিয়া এরকম ভাবে কত কামাই করলা, ওই কামাইয়ের জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য সাবধান সাবধান, হালাল যেটা ওইভাবে ইনকাম করো, হারাম পথে ইনকাম করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা সহি বুঝদান করুক, সকলে বলি আমিন। 3 নম্বরে বললাম, গিনাকা কাবলা ফাকরিক, তুমি তোমার ধন সম্পদের কদর করো। তোমার এরকম ভাবে দরিদ্রতা আসার আগে টাকা পয়সা অনেক ঋত আল্লাহ তাআলা দেয়। কিছু টাকা এমন রাস্তায় খরচ হয় যেটা আল্লাহর রাস্তায়, আর কিছু মানুষের টাকা আছে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। মসজিদের জন্য, ইটের জন্য টাকা শের হয় না, তার হয় না। সিমেন্টের জন্য টাকা তার হয় না, দিনের কাজের জন্য তার টাকার বরাদ্দ থাকে না। কিন্তু বন্ধু বান্ধবরে নিয়া প্রত্যেক সপ্তাহে 2 সপ্তাহে পরে পরে 5 লক্ষ টাকার সঙ্গে নিয়া সুন্দরভাবে সেই মদের আড্ডাখানা যায়, বন্ধুর পিছনে মদ খাওয়ায়া ভাঙ্গে, আবার বাড়িতে অনুষ্ঠান কইরা, অনিসলামিক অনুষ্ঠান কইরা, বাজে অনুষ্ঠান কইরা, বেহালাল অনুষ্ঠান কইরা অনেকগুলা টাকা খরচ করে, আছে না নাই? ও দোস্ত, এই যে আমি আপনি টাকা পয়সা ইনকাম করতেছি, টাকা পয়সা ইনকাম করার ফলে যদি হালাল তরিকা হয় আলহামদুলিল্লাহ, হারাম ভাবে যদি ইনকাম করি তাহলে তো আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে, বাদ দিতে হবে। এই জন্য টাকা পয়সার কদর করতে হবে, হালাল টাকার। অন্যায় কাজের ভিতরে টাকা পয়সা দেওয়া যাবে না, অন্যায় কাজের সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? গতকালকে টাঙ্গাইলে প্রোগ্রামে গিয়েছিলাম, নাম বলবো না। যেই গাড়ি আমি নিয়ে গেছিলাম ওই গাড়িওয়ালায় কয়, আমার গাড়িতে আলেম ঢুকে, আমার গাড়িতে এরকমভাবে মুফতি সাহেব ওঠে, আমার গাড়িতে আল্লাহর ওলিও ওঠে, আমার গাড়িতে মুহাদ্দিস সাহেব ওঠে, আমার গাড়িতে বক্তাও ওঠে, আবার আমার গাড়িতে উইঠা এমনও মানুষ আছে লক্ষ লক্ষ টাকা প্রত্যেক 2 সপ্তাহ পরে পরে ভাড়ের ভিতরে যাইয়া নষ্ট করে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, এই 2 দিনের দুনিয়ার ভিতরে দান্দাবাজির ভিতরে পড়তে হবে না। কয়দিন আমি আপনি বাঁচবো, হতে পারে এখান থেকে আমি আপনি বাড়িতে নাও যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, এই জন্য সাবধান সাবধান। আমার আপনার টাকা পয়সা আল্লাহ নেয়ামত দিছে হালাল ভাবে, অন্যায় কাজের ভিতরে দিব না। হালাল যদি কোনো কাজ থাকে, সামাজিক কোনো ভালো কাজে আমি আপনি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার অবসর সময়ের কদর করো তোমার ব্যস্ততা আসার আগে। অনেক সময় মানুষকে যদি দাওয়াত দেই, ভাই চলেন মসজিদে যাই, আজান হয়েছে নামাজে যাই, সেই লোক ডাক দিয়া বলে আমার একটু কাজ আছে। বলেন
নামাজের থেকে বড় কাজ আর কোনো কিছু হইতে পারেনি। জোরে বলেন। হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ আমি পড়বো, আসতেছি, কিন্তু এই কাজ হইয়া, কাজের কথা বইলা জীবনে যে কত ওয়াক্ত নামাজ ছাইরা দিছে সে নিজেও জানে না। আরে ভাই, আমি আপনি মুসলমানের সন্তান হইয়া মুমিনের ঘরে জন্মগ্রহণ করিয়া কেমনে নামাজগুলা ছাড়তেছি। প্রত্যেকটা ওয়াক্তের জন্য আসে হোক বা দুজকের আগুনে আমি জ্বলতে পারবো নি। সাধারণত দুনিয়াতে মোমবাতির আগুনের ভিতরে 1 মিনিট আঙ্গুল রাখতে পারবো না, 10 সেকেন্ড রাখতে পারি না। আমার আল্লাহ তাআলা যে আগুন বানায় রাখছে বেনামাজির জন্য, আমরা সেইখানে যাইয়া কেমনে সহ্য করব? এই যুগের কসম খায়া আল্লাহ তাআলা এখানে কি বুঝাইতে চাইছে? আচ্ছা, আল্লাহ তাআলা যদি কসম না খায়া কোনো কথা বলে, সেই কথা কি বিশ্বাস আমরা করব না? আমরা? হ্যাঁ, এরপরেও কেন কসম খাইল? এরপরে কেন আল্লাহ তাআলা মাঝে মাঝে অনেক আয়াতের শুরুতে, অনেক সূরার শুরুতে কসম খায়া কথাগুলো বলছে? কেন? গুরুত্ব বোঝানোর জন্য। গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুত্ব বেশি দেওয়ার কারণে, অর্থাৎ এটা বুঝাইছে যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কসম কাইটা আল্লাহ তাআলা সূরার ভিতরে শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন কি? ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এটা কে বলতেছে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কে বলতেছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইয়া পরবর্তী আয়াতের ভিতরে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। পরবর্তী আয়াতে পরে ঢুকি। এবার আছেন সময়ের কসম কেন আল্লাহ তাআলা খাইলেন? কারণ সময়টা অত্যন্ত দামি একটা বস্তু, এই সময়টা অত্যন্ত দামি একটা জিনিস। এই সময়টাকে কাজে লাগাইয়া হতে পারে কত মানুষ জান্নাতের মালিক, আর না হয় কত মানুষ এই সময়টাকে উল্টা পাল্টা কাজের ভিতরে লাগাইয়া আস্তে আস্তে জাহান্নামের দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, এইখানে আপনারা যারা এসেছেন আপনাদের সময় কাটতেছে। এই মুহূর্তে বাজারে যারা বসে আছে তাদেরও সময় কাটতেছে। এই মুহূর্তে জুয়ার আসরে যারা বৈশা রইছে তাদেরও সময় কাটতেছে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের সময়, আমাদের হায়াতের জিন্দেগি থেকে অল্প একটু সময় এই কোরআনের বাগানের জন্য কবুল করেছে। এই জন্য আমরা আসতে পেরেছি। ও বাজান, সময়টা কারো জন্য অপেক্ষা করে না, সময়টা কারো জন্য অপেক্ষা করে না। আমি আপনি এইখানে আসলো সময় যাইতো, এইখানে না আসলো সময় যাইতো। মসজিদে না গেলেও সময় চলে যাবে, মসজিদে গেলেও সময় চলে যাবে। মাদ্রাসায় না ঢুকলেও সময় চলে যাবে, মাদ্রাসায় ঢুকলেও সময় চলে যাবে। ও দোস্ত, যেই কথাটা আমি বুঝাইতে চাইতেছি, এই সময়টা এমন উদাহরণ দিলে বুঝবেন। মোমবাতি জ্বালাইলে অনেক সময় দেখবেন তাকায় থাকবেন, আস্তে আস্তে মোমটার ভিতরে যে আগুন থাকে ওই মোমটা কি গলে নাকি গলে না? জোরে বলেন, গলে নাকি গলে না? আস্তে আস্তে মোমটা শেষ হয়ে যায়, কার অপেক্ষা করতে হয় না। তেমনিভাবে ফ্রিজ থেকে যদি আপনি বরফের টুকরাটা বাহিরে বার করে রাখেন, আস্তে আস্তে দেখবেন ওই বরফের টুকরাটাও গলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেমনিভাবে মোমবাতি জ্বলা যায়, যেমনিভাবে বরফের টুকরাটা গলা যায়, এমনিভাবে আমার আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। কেউ যদি 60 বছর বাঁচে, 30 বছর গেলে তো 30 বছরই গেল। কথা বলেন ঠিক কিনা? কেউ 100 বছর বাঁচলে 70 বছর গেলে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? 1 নম্বরে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতের কদর করো তোমার মৃত্যু আসার আগে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, এক নম্বরে বলেছেন ইগতানিম হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতের কদর করো তোমার মৃত্যু আসার আগে। এই কথাটা বইলা কি বুঝাইছি? অর্থাৎ মৃত্যু আসার আগেই তুমি হায়াতের কদর কইরা আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করো, নবীজির সুন্নত তরিকায় চলো। ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বুঝাইতে চাইতেছে হায়াতের জিন্দেগিটা এটা সব সময় এরকম থাকবে না, আস্তে আস্তে হায়াতের জিন্দেগিটা কাইটা যাইতেছে। দুনিয়ার জমিনটাকে বড় মনে কইরো না, দুনিয়াটারে বড় মনে কইরা আখিরাতরে তুমি দূরে ফেলায়া দিও না, কারণ আমি আপনি জানি সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। দুদিন আগে আর পরে কেউ 25 বছরে মারা যায়, কেউ 40 বছরে মারা যায়, কেউ 100 বছরে মারা যায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কি না? যেমনি ভাবে বলেছে যে হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতের কদর করো মৃত্যু আসার আগে। ও মুসলমান ইমানদার বান্দা, দ্বিতীয় নম্বরে বলেছে শাবাবাকা ক্বাবলা হারমিক, তুমি তোমার যৌবনকালের কদর করো তোমার বৃদ্ধকাল আসার আগে। যৌবনকালটা আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিতে একটা স্পেশাল সময় দান করছে, বলেন সুবহানাল্লাহ। এই যৌবনকাল আমারে আপনারে উল্টা পাল্টা কাজের ভিতরে খরচ করার জন্য দেয় নাই। এই যৌবনকাল আমারে আপনারে বাটপারি করার জন্য দেয় নাই। এই যৌবনকাল আমারে আপনারে সন্ত্রাসগিরি করবার জন্য দেয় নাই, চুরি বাটপারি করবার জন্য যৌবনকাল দেয় নাই। এই যৌবনকালটা আল্লাহ তাআলা বড় আশা নিয়া বান্দা বান্দিকে দান করে। এই যৌবনকালে যদি কোনো বান্দা বা বান্দি আল্লাহকে সিজদা করে, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা ফেরেশতাদেরকে বলতে থাকে, দেখ আমার বান্দা এই বয়সে অন্য অন্য জনের সাথে না মিলা, অর্থাৎ দুনিয়াবি কাজের ভিতরে না লাইগা আমারে এরকম ভাবে সিজদা দিতেছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে। এই জন্য নবীজি বলেছে শাবাবাকা ক্বাবলা হারমিক, তুমি তোমার যৌবনকালের কদর করো তোমার বৃদ্ধকাল আসার আগে। ও মুসলমান ইমানদার বান্দা, 3 নম্বরে নবীজি কি বলে? গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার ধন সম্পদের কদর করো তোমার দরিদ্রতা আসার আগে। ধন সম্পদের কদর করতে বলছে। দুনিয়ার জমিনে হোক বা আমাদের দেশে হোক, অনেকেরই তো ধন সম্পদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকেরই ধন সম্পদ আছে, হালালভাবে কামাইলো আছে, হারামভাবে কামাইলো আছে। যারা হালালভাবে কামাইছে তারা বেঁচে গেছে, আর অন্যায়ভাবে যারা কামাইছে তারা কিন্তু ধরা খাইছে। হয়তোবা অল্প সময়ের জন্য সেই প্যারাডো গাড়ি নিয়ে ঘুরতে পারে, অল্প সময়ের জন্য দামি বাড়ি ডুপ্লেক্স বানাইতে পারে। ও দোস্ত, অল্প সময়ের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মালিকের দরবারে যখন দাঁড়াইবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে 4টি প্রশ্ন করবে। তুমি কোন রাস্তা থেকে? 4 প্রশ্নের ভিতরে এমন একটা প্রশ্ন আছে যে কোন রাস্তা দিয়ে তুমি টাকা পয়সা ইনকাম করছো, এই প্রশ্ন আল্লাহ তাআলা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইনকামের ক্ষেত্রে হালালটা বাঁচতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় কাফনের পকেট আসেনি? জোরে বলেন। মনে করেন একজন কোটিপতি মারা গেল, অনেক বড় লোক মারা গেল, তারেও 3টা কাপড়, পুরুষ হইলে, মহিলা হইলে কয়টা জানেননি? মাশাআল্লাহ, পুরুষ হইলে 3টা কাপড়, কিন্তু বড়লোক যদি হয় তার সঙ্গে মনে হয় একটা কম্বল দিব, একটা কাঁথা দিব, নকশি করা কাঁথা। স্ত্রী সুন্দর করে বানাইছে, স্বামী মারা গেছে, স্বামীরে বুঝে ওই খাতাটা দিয়া দিবে? না না না, একটা টাকাও দিতে হবে না, দিতে পারবে না। একটা খাতাও দিতে পারবে না, কম্বলও দিতে পারবে না, কোনো কিছু দিবে না। তাহলে কেন আমি আপনি হারাম ইনকাম করব? আমার জবাব তো আমারই দিতে হবে, আমার প্রশ্নের উত্তর আমারই দিতে হবে। কথা বলেন ঠিক কি না? হালাল হারাম না বাসিয়া, এরকম ভাবে কত কামাই করলা, ওই কামাইয়ের জন্য আল্লাহর দরবারে
জবাব দিতে হবে। এই জন্য সাবধান সাবধান, হালাল যেটা ওইভাবে ইনকাম করো, হারাম পথে ইনকাম করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা সহি বুঝদান করুক, সকলে বলি আমিন। 3 নম্বরে বললাম গিনাকা কাবলা ফাকরিক, তুমি তোমার ধন সম্পদের কদর করো। তোমার এরকম ভাবে দরিদ্রতা আসার আগে টাকা পয়সা অনেক ঋত আল্লাহ তাআলা দেয়। কিছু টাকা এমন রাস্তায় খরচ হয় যেটা আল্লাহর রাস্তায়, আর কিছু মানুষের টাকা আছে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। মসজিদের জন্য ইটের জন্য টাকা শের হয় না, তার হয় না। সিমেন্টের জন্য টাকা তার হয় না, দিনের কাজের জন্য তার টাকার বরাদ্দ থাকে না। কিন্তু বন্ধু বান্ধবরে নিয়া প্রত্যেক সপ্তাহে 2 সপ্তাহে পরে পরে 5 লক্ষ টাকা সঙ্গে নিয়া সুন্দরভাবে সেই মদের আড্ডাখানা যায়, বন্ধুর পিছনে মদ খাওয়ায়া ভাঙ্গে, আবার বাড়িতে অনুষ্ঠান কইরা, অনিসলামিক অনুষ্ঠান কইরা, বাজে অনুষ্ঠান কইরা, বেহালাল অনুষ্ঠান কইরা অনেকগুলা টাকা খরচ করে, আসে না নাই? ও দোস্ত, এই যে আমি আপনি টাকা পয়সা ইনকাম করতেছি, টাকা পয়সা ইনকাম করার ফলে যদি হালাল তরিকা হয় আলহামদুলিল্লাহ, হারাম ভাবে যদি ইনকাম করি তাহলে তো আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে, বাদ দিতে হবে। এই জন্য টাকা পয়সার কদর করতে হবে। হালাল টাকার অন্যায় কাজের ভিতরে টাকা পয়সা দেওয়া যাবে না, অন্যায় কাজের সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? গতকালকে টাঙ্গাইলে প্রোগ্রামে গিয়েছিলাম, নাম বলবো না, যেই গাড়ি আমি নিয়ে গেছিলাম ওই গাড়িওয়ালায় কয় আমার গাড়িতে আলেম ঢুকে, আমার গাড়িতে এরকমভাবে মুফতি সাহেব ওঠে, আমার গাড়িতে আল্লাহর ওলিও ওঠে, আমার গাড়িতে মুহাদ্দিস সাহেব ওঠে, আমার গাড়িতে বক্তাও ওঠে, আবার আমার গাড়িতে উইঠা এমনও মানুষ আছে লক্ষ লক্ষ টাকা প্রত্যেক 2 সপ্তাহ পরে পরে ভাড়ের ভিতরে যাইয়া নষ্ট করে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার বান্দা, এই 2 দিনের দুনিয়ার ভিতরে দান্দাবাজির ভিতরে পড়তে হবে না। কয়দিন আমি আপনি বাঁচবো, হতে পারে এখান থেকে আমি আপনি বাড়িতে নাও যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, এই জন্য সাবধান সাবধান। আমার আপনার টাকা পয়সা আল্লাহ নেয়ামত দিছে হালাল ভাবে, অন্যায় কাজের ভিতরে দিব না। হালাল যদি কোনো কাজ থাকে, সামাজিক কোনো ভালো কাজে আমি আপনি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার অবসর সময়ের কদর করো তোমার ব্যস্ততা আসার আগে। অনেক সময় মানুষকে যদি দাওয়াত দেই, ভাই চলেন মসজিদে যাই, আজান হয়েছে নামাজে যাই, সেই লোক ডাক দিয়া বলে আমার একটু কাজ আছে। বলেন নামাজের থেকে বড় কাজ আর কোনো কিছু হইতে পারেনি। জোরে বলেন। হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ আমি পড়ব আসতেছি, কিন্তু এই কাজ হইয়া কাজের কথা বইলা জীবনে যে কত ওয়াক্ত নামাজ ছাইরা দিছে সে নিজেও জানে না। আরে ভাই, আমি আপনি মুসলমানের সন্তান হইয়া মুমিনের ঘরে জন্মগ্রহণ করিয়া কেমনে নামাজগুলা ছাড়তেছি। প্রত্যেকটা ওয়াক্তের জন্য আসে হোক বা দুজকের আগুনে আমি জ্বলতে পারবো নি। সাধারণত দুনিয়াতে মোমবাতির আগুনের ভিতরে 1 মিনিট আঙ্গুল রাখতে পারবো না, 10 সেকেন্ড রাখতে পারি না। আমার আল্লাহ তাআলা যে আগুন বানায় রাখছে বেনামাজির জন্য, আমরা সেইখানে যাইয়া কেমনে সহ্য করব? এই জন্য ভয় পাইয়া জাহান্নামের আগুনকে ভয় পাইয়া কমসে কম প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত? আরে ব্যস্ততা তো থাকবে, কাজ থাকবে, ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, ইচ্ছা যদি থাকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, সম্ভব কি সম্ভব না? জোরে বলেন সম্ভব কি সম্ভব না? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব। বিস্তারিতভাবে আলোচনা করবার সময় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ব, সময়কে কাজে লাগাবো, অবসর সময়ের আসার অর্থাৎ অবসর সময়ের কাজে লাগাবো ব্যস্ততা আসার আগে। 5 নম্বরে নবীজি বলেছেন, তুমি তোমার সুস্থতার কদর করো অসুস্থতা আসার আগে। ও ভাই, তোমার এই যে দিনের কাজে ডাকলে তুমি বলো পড়ে পড়ে পড়ে, এমন একটা সময় চলে আসে বিছানায় পয়রা যাইতে হয়, অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে, কিডনি নষ্ট হয়ে যায়, পেটের ভিতরে পাথর হয়ে যায়। ও ভাই, অসুস্থ হয়ে যায়, তখন ভালো করে নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে যাইতে চায় না। এমন রোগী আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? এই জন্য এই অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করতে হবে। এই জন্য নবীজি কি বলেছেন? তোমরা 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। ও দোস্ত, যেই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে হায়াতের কসম খাইয়া, সময়ের কসম খাইয়া, কালের কসম খাইয়া দ্বিতীয় আয়াতে বলেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। অনেক মানুষ এই কথাটা এখনো পর্যন্ত বুঝে নাই, পরবর্তী আয়াতের অর্থ করলে আবার বুঝে আসবে। আসেন দেখি এর পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন। ইল্লা বইলা ভাগ করছে, ইস্তিসনা করছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এবং যারা কি করে, সত্যের তাকিদ করে, হকের তাকিদ করে, ধৈর্যের তাকিদ করে, এই 4 গুণ যেই মানুষের ভিতরে থাকবে ওই মানুষটা ক্ষতিগ্রস্তের মধ্যে না। বলেন সুবহানাল্লাহ। এই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে না, আর এই 4 গুণ যেই মানুষের ভিতরে না থাকবে সেই মানুষটা ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা এটাই বলেছেন। এই 4 গুণের প্রথম নাম্বার গুণ, 1 নম্বরে কি? ইমানদার হওয়া। কি ইমানদার হওয়া? এইখানে ইমান আনছি কারা কারা? সবাই তো মুসলমান, হাত নামা। ও মুসলমান ইমানদার বান্দা, আমরা যেহেতু সবাই মুমিন, সবাই ইমানদার, সবাই মুসলমান, প্রথম নাম্বার গুণটা পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তাকায় দেখেন আমার আপনার ইমান আর সাহাবায়ে কেরামের ইমান, আমার আপনার দুর্বল ইমান। আমার আপনার ইমানের ভিতরে এতটুকু শক্তি নাই। মসজিদে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আমার ইমানে মসজিদে নেয় না। মসজিদে বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, আমার ইমানের ভিতরে এতটুকু শক্তি নাই যে মসজিদে যাই কল্যাণের জন্য। এত দুর্বল ইমানের কথা কিন্তু বলে নাই। এই জন্য ইমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে বললে বুঝতে পারবেন তাদের ইমান কেমন মজবুত ছিল, কেমন শক্ত ছিল, ইমানের উপর কেমন তারা দৃঢ় ছিল। ও মুসলমান ইমানদার বান্দা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 17 জনের একটা কাফেলা বানাইয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেলার আমির সাহেব বানাইয়া পারস্যের সীমানায় পাঠাইছে পাহারাদারি করার জন্য। কবির মনোযোগ সহকারে শুনবেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই 16 জনকে সঙ্গে নিয়া পারস্যের এলাকায় গেছে, পারস্যের বর্ডারে গেছে পাহারা দেওয়ার জন্য। আর ওদিক দিয়া পারস্যের যে বাদশা আছে, খ্রিস্টান বাদশা, ওই বাদশা শুনতে পাইছে মুসলমানদের ইমান নাকি খুব মজবুত, মুসলমানদের ইমান নাকি অনেক শক্ত, তারা নাকি ইমানের জন্য নিজের জানটাও উৎসর্গ কইরা দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। পারস্যের বাদশার কানের ভিতরে এই কথা যখন গেছে, ওই পারস্যের বাদশা মনে মনে ভাবতেছে, যদি কোনোদিন একটা ইমানদার পাই, মুসলমান পাই, তারে আইনা আমি পরীক্ষা মজবুত। পারস্যের বাচ্চা এই টার্গেট কইরা সৈন্যবাহিনীর ঘোষণা দিয়া দিছে, যেইখানে মুসলমান পাইবা, যেইখানে ইমানদার পাইবা, দইরা আমার রাজপ্রাসাদে নিয়ে আসবা। ঘটনাক্রমে ওই যে পাহারাদারি করতে গিয়েছিল, বর্ডার গার্ডে গিয়েছিল বর্ডারে, ওইখান থেকে ওরকমভাবে 17 জনের কাফেলা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ এই 17 জন বন্দী হয়ে গেছে পারস্যের বাচ্চার সৈন্যবাহিনীর কাছে। বন্দী কইরা পারস্যের বাচ্চার সামনে নিছে, নেওয়ার পর বলতেছে, এই যে তারা মুসলমান, তারা মুমিন, এবার আপনার কাজ আপনি করেন। পারস্যের বাচ্চা ডাক দিয়া বলে, তোমাদের লিডার কে, সর্দার কে? তখন দেখাই দিছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়া সামনে আইনা বলে, আরে তোমরা তো এখন আমার হাতে বন্দী, এই ব্যাপারে নিশ্চিত? আর এটাও জানো তোমরা বন্দী হয়ে গেছো। বন্দী হওয়ার পরে এখন আমার হাতে সব কিছু, এখন আমি চাইলে তোমাদেরকে মেরে ফেলতে পারবো, কিন্তু না না, মারবো না, মারবো না। আমার 2টা শর্ত আছে, এই 2টা শর্ত যদি তোমরা মাইনা নাও, আমি তোমাদেরকে ছাইরাই দিব না, শুধু সঙ্গে সঙ্গে আমার সম্পত্তির অর্ধেক সম্পত্তি তোমার নামে লেখা দিব, আর বাকি অর্ধেক
সম্পত্তি আমি তোমার নামে এইভাবে দিব। আমার একটা কন্যা সন্তান আছে, ওই সন্তানটাকে তুমি বিবাহ করবা, বিবাহ করার ফলে বাকি অর্ধেক সম্পত্তির মালিক হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে। এরপরে বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমার শর্তে রাজি নি? বলে কি করতে হবে আপনি আগে ওইটা বলেন। তখন পারস্যের বাচ্চা ডাক দিয়া বলে, তোমার শুধু একটা কাজ করতে হবে। বলে কি কাজ? ঈমান ছাড়তে হবে। নাউজুবিল্লাহ বলে, ঈমান যদি ছাইরা দাও তাহলে আমার সব সম্পত্তি তুমি পাইবা। এরপরে হাইসা হাইসা উচ্চ আওয়াজে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পারস্যের বাদশা, আপনি বাদশা হইতে পারেন, আপনার পুরা গোটা রাজত্ব আমার নামে লেখা দিতে পারেন, গোটা আরব জাহান আমার নামে লেখা দিতে পারেন, গোটা পৃথিবী আমার নামে লেখা দিতে পারেন, কিন্তু এক ইঞ্চি ঈমান থেকে আমি লড়তে রাজি না। বলেন সুবহানাল্লাহ। আমি লড়তে রাজি না। আপনি যদি গোটা পৃথিবীও আমার নামে লিখে দেন, এরপরও আমি এই আপনার কথার সাথে একমত হতে পারবো না। বলেন আল্লাহু আকবার। ঈমানের মজবুতি কি, কেমন ঈমান তাদের ছিল। ও মুসলমান ইমানদার বান্দা, পারস্যের বাচ্চার মাথা খারাপ হয়ে গেছে। হায় হায়, যেটা শুনছি আসলেই তো তাই। তাদের এত বড় প্রস্তাব আমি দিলাম, তারা মানল না। বিকল্প ব্যবস্থা করা দরকার। যেহেতু যুবক মানুষ, এরপরে 40 জন গভর্নর নিয়া, 40 জন উপদেষ্টা নিয়া পারস্যের বাদশা বৈঠক বসছে। বৈঠক বসে খেয়াল নিতেছে কিভাবে তাদের ঈমান হরণ করা যায়, কিভাবে তাদেরকে ঈমান থেকে বের করা যায়, কি পরামর্শ দাও। পরে একজনে পরামর্শ দিল, যেহেতু তারা যুবক মানুষ আর লিডারও যুবক মানুষ, তার ভিতরে যৌবনের আছে তাড়না, এই জন্য একটা সুন্দরী নারী দিয়া পরীক্ষা করি। সুন্দরী নারী নিয়ে উসলায় ফুসলায় ঈমান থেকে বের করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। ওই এলাকার ভিতরে খবর লাগাইয়া ওই এলাকার সর্বশ্রেষ্ঠ সুন্দরী আইনা একটা রুমের ভিতরে ঢুকাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানকে নষ্ট করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কে ওই রুমের ভিতরে ঢুকায় দিছে, আর কাউরে ঢুকায় নাই। আর যে সেই সুন্দরী নারীরে ঢুকাইছে ওইটা হচ্ছে নষ্ট সুন্দরী, বাজে সুন্দরী। ওই সুন্দরী এরকম পোশাক পরছে, অর্থাৎ দেখলে যেন মানুষের কি লোভ লাগে, লালসা লাগে। ও মুসলমান ইমানদার বান্দা, কেমন ইমানদার ছিল, কেমন ইমানের মজবুতি ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রুমের ভিতরে ঢুইকা ওই মেয়ের দিকে তাকায় নাই, একবারের জন্য তাকায় নাই, শুধু নামাজ পড়ছে আর জিকির করছে। আল্লাহু আকবার বলেন। 1 মাস পরিমাণ পর্যন্ত ওই ঘরের ভিতরে রাখছে। 1 মাস পরে 2 জনকে বের করছে। বের করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি কি করছো বলো। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, আমি যদি সত্য বলি আপনি মিথ্যা ভাবতে পারেন, আমি যদি মিথ্যা বলি আপনি সত্য ভাবতে পারেন। এই জন্য আমার জবান থেকে শোনার দরকার নাই, আপনি আমার সঙ্গে যারে পাঠাইছেন তার কাছেই শুনেন। এরপরে সেই মেয়ের কাছে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তোমার অবস্থা কি। ডাক দিয়া বলে, আপনি আমারে কার সঙ্গে ভিতরে পাঠাইছেন, সে মানুষ নাকি ফেরেশতা, সে পাথর নাকি গাছ। আল্লাহু আকবার। একটা বারের জন্য আমার দিকে তাকায় নাই। এবারও ব্যর্থ হয়ে গেছে পারস্যের বাদশা, মাথা খারাপ হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। উপদেষ্টাদেরকে আবার ডাকাইছে, কিভাবে ঈমান থেকে হনন করা যায়, ঈমান থেকে তাদেরকে দূরে সরানো যায়, আরেকটা বুদ্ধি পরামর্শ দাও। এরপরে বুদ্ধি পরামর্শ দিছে, কি করা যায় তাদের জন্য। ফাঁসির কাষ্ঠ তৈরি করো, ফাঁসির মঞ্চে দাঁড় করাইয়া এরপরে মৃত্যুর ভয় দেখাইয়া আপনি যদি বলেন তাহলে হইতে পারে ঈমান থেকে দূরে আসবে। এরপরে 17 জনের জন্য 17টা ফাঁসির মঞ্চ তৈরি করছে, সবাইরে ফাঁসির মঞ্চে দাঁড় করাইছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সেইখানে দাঁড় করাইছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে সেই পারস্যের বাদশার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে। আল্লাহু আকবার বলে। মুচকি মুচকি হাসে, মুচকি মুচকি হাসা দেইখা কিংকর্তব্য বিমূঢ় হইয়া সেই পারস্যের বাদশা রাগান্বিত হইয়া বলে, না না না, তোদেরকে আর এমনি মারা যাবে না, আরো ভয়ঙ্কর শাস্তি দিয়ে মারতে হবে। রাগান্বিত হইয়া বলে, দাও দাও দাও
দাউ করে আগুন জ্বালা দাও, ওই আগুনের উপরে বড় কড়াইয়া বসায় দাও, কড়াইয়ের ভিতরে মনের মন তেল ঢালো, এই তেলের গরম কইরা তেলগুলা গরম কইরা এই প্রত্যেকটারে একটা করে ডুবাবো। ও মুসলমান ইমানদার বান্দা, তাদের এমন ইমান কেমন ছিল আর আমাদের ইমানের অবস্থাকে একটু খেয়াল করে শোনেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল সহ এরকম ভাবে তেলের সামনে নিয়া উত্তপ্ত তেল ডকবক করতেছে, টকবক করতেছে। ওই তেলের দিকে একবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকায়, আরেকবার পারস্যের বাচ্চার চেহারার দিকে তাকায়। পারস্যের বাচ্চা মনে করছে এবার বুঝি কাজে লাগছে, এবার বুঝি ঈমান ছাইরা দিবে, কিন্তু না না না, দেখেন কি উত্তর দেয়। এরপরে পারস্যের বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই তেলের ভিতরে ফালানের পূর্বে অন্য একজন সঙ্গী ফালায় দিছে, ফালানের সঙ্গে সঙ্গে বিরন হয়ে গেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি, চোখের মধ্যে পানি চলে আসছে, কান্না করতেছে। আরে পারস্যের বাচ্চা খুশি হয়ে গেছে, এবার বুঝি কাজে লাগছে। না না না, পারস্যের বাচ্চা জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি একটু আগে রাজি হইলেই তো হইতো, এই মানুষটা মারা যাইতো না। তখন পারস্যের বাচ্চার মুখের উপর জবাব দেয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও পারস্যের বাদশা, তুমি যেটা ভাবতেছো সেটা না। যেই মানুষটাকে আমার পূর্বে তুমি তেলের ভিতরে ফালাইছো, এই মানুষটার সঙ্গে আমার অনেক দিন যাবৎ আমলের প্রতিযোগিতা চলতেছে। বলেন সুবহানাল্লাহ। সে যদি 2 রাকাত নফল নামাজ পড়ছে, আমি 4 রাকাত পড়ছি, আমি 4টা নফল রোজা রাখলে সে 8টা রাখছে। এইভাবে আমল করতে করতে আমি আগাইছিলাম, কিন্তু জিন্দেগীর সর্বশেষ আমলটা তুমি আমার কাছ থেকে ওরে জিতায় দিলে। আল্লাহু আকবার বলেন। আমার আগে তুমি তারে জান্নাতে পাঠায় দিলা। আরেকটা কথা বলে যে আমার তো একটা জান আমি আল্লাহর জন্য দিতে পারবো, এই জন্য মনটা খারাপ হয়ে গেছে। আমার যদি 100টা জান থাকতো, এখন সুযোগ ছিল 100টা জানই আমি আল্লাহর জন্য দিয়া দিতাম। বলেন সুবহানাল্লাহ। 100টা জান যদি থাকতো তাহলে আমি প্রত্যেকটা জান আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এরপরও আমি ঈমান থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে সরতাম না। এটা ছিল তাদের ঈমানের অবস্থা, এটা ছিল তাদের কি ঈমানের অবস্থা। তে যাই হোক, পারস্যের বাদশা হাইরা গেছে, পারে নাই। কেন কথাটা বললাম, ঘটনাটা কেন বললাম? তাদের ঈমান আর আমাদের ঈমান, সম্মানিত হাজিরিন, আর আমাদের ঈমানের অবস্থা বর্তমানে উত্তরবঙ্গে যান, 5000 টাকা দিয়া যদি একটা বাথরুম করে দেয়, ঈমান ছাইরা দেয়। নাউজুবিল্লাহ বলেন। 10,000 টাকা দিয়ে একটা টিউবওয়েল পাকা করে দেয়, ঈমান ছাইরা দেয়। ঈমানের দুর্বলতা কত! তো যাই হোক, আমার আলোচনার সময় নাই, আমি 1 মিনিটের ভিতরে শেষ করব। আমরা এই দুনিয়াতে মুসলমান হিসাবে এসেছি, আমাদের কাজ ইবাদত করা, গোলামি করা। কার গোলামি? জোরে বলেন কার? আল্লাহর গোলামি করব তো ইনশাআল্লাহ। আলোচনার বাকি অংশ যদি কোনোদিন সময় সুযোগ হয় ইনশাআল্লাহ করে শেষ করব। আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, অনেক সময় অনেকে আন্দাজে কথা বলে, আন্দাজ মানে সন্দেহ করে কথা বলে। সন্দেহের সমস্ত কথা কি সত্য হয় নাকি মিথ্যাও হয়? জোরে বলেন। আপনারা কয়েকদিন পূর্বে একটা ভিডিও ফেসবুকে দেখেছেন বা ইউটিউবে দেখেছেন যে বগুড়ার একজন যুবক, 19 বছর বয়স, মাদ্রাসা পড়ুয়া ছাত্র, 19 বছর বয়স, তার নামে একটা কথা উঠেছে, তার আপন মারে নাকি সে জব কইরা ফ্রিজের ভিতরে পড়ছে। নাউজুবিল্লাহ বলেন। ডিপ ফ্রিজে নাকি পড়ছে। 2-3 দিন যাবৎ এই লোকটা খুব পেরেশানিতে ছিল। 19 বছরের ছেলে। এই কথাটা পুরা দেশে পুরা বিশ্বে ছড়ায় গেছে। কিন্তু আজকে এই পুলিশ তদন্ত করে বের করছে যে ওই মায়ের খুনি সে সাদ না, অর্থাৎ অন্য 3 জন 4 তলার ভাড়াটিয়া ষড়যন্ত্র কইরা যেমনি হোক রাগান্বিত হইয়া 2 জন পুরুষ সঙ্গে নিয়া এই সেই সাদের মাকে, উম্মে সালামাকে হত্যা করেছে। এটার নিউজ আজকে সময় টিভি থেকে এসেছে এবং অন্যান্য অনেক টিভি চ্যানেল থেকে এসেছে। এই জন্য অনেক সময় মানুষের ব্যাপারে কথাবার্তা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করে বলা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে চলবার এবং যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।